আনন্দ চুল্লা সব পাকে গেছে। যখন প্রথম আসি তখন কি চুল পাকা ছিল? তখন তো একদম যুবক ছিলাম। এই 91 সাল থেকে এখন পর্যন্ত 25 বছর ধরে আপনাদের সঙ্গে আমি আছি। হার্সলি চলে যাই নাই। 25 বছর ইলেকশনে হেরে গেছে, কিন্তু পালাই নাই। আমরা ওই দল করি, আমরা তো কোন চোর ছাত্র ডাকাতদের দল করি না। আমরা ন্যায় মানুষ, ন্যায় পরায়ণ, শহীদ এবং দেশের দিয়ে দল করি, তাই না? আল্লাহর অশেষ রহমত যে আজকে আমাদের নতুন নেতা আসছে, যাকে অত্যাচার করে নির্যাতন করে ওই 1/11-তে কোমর ভেঙে দিয়েছিল, চিকিৎসার জন্য তাকে লন্ডনে যেতে হয়েছিল। তারপরে এতগুলো মামলা এখানে দিছে যে উনি আর এখানে দেশে আসতে পারেন না। আমরাই যা ছিলাম দেশে, আমরা বলছি যে আপনি ওখানে থাকেন, আপনি আমাদের নেতা, আপনি থাকেন ওখানে, বাঁচেন, সুস্থ হন, নালে এখানে আসতে মালিকের ব্যাপারে। এই উনি আসলেন এই দেশ মুক্ত হওয়ার পরে, তাই না? যে জন্য উনি আসছিলেন সেদিন ঢাকায় লক্ষ লক্ষ মানুষ ওই এয়ারপোর্ট থেকে মাত্র একবার রাস্তা যাইতে 4 ঘন্টা সময় লাগছিল। তাই তো আমাদের ম্যাডাম মারা গেলেন, তখন সারা ঢাকা শহরে জানা যাওয়া ছাড়া আর কিছু নাই। এবং সাংবাদিক লিখলেন একটি কফিনের পিছনে সমগ্র বাংলাদেশ। আমরা যেটা বলি সেটা করি। বেগম জিয়া যখন আমরা 2001 সালে আপনারা আমাকে ভোট দিয়ে এমপি করছিলেন, আমি মন্ত্রী হয়েছিলাম, কৃষি প্রতিমন্ত্রী হয়েছিলাম, মনে আছে? তখন আমরা কৃষকদের 5,000 টাকা পর্যন্ত সুদ সহ মাফ করে দিচ্ছিলাম। 10 টাকার কথা আছে, আর 25 বিঘা পর্যন্ত খাজনা মাফ করে দিচ্ছিলাম, ঠিক না? এরপরে আমি এই ঠাকুরগাতে সেচের কারণে পানির জন্য বরেন্দ্র বহুমুখী প্রকল্প নিয়ে আসছি, তাই না? ডিপ টিউবওয়েল গুলো, ওগুলো দিয়ে আপনার পানি পাওয়া যাচ্ছে। আরেকটা কি আনছি? আরেকটা আনছি আমরা ভুট্টা চাষ। ভুট্টা করে মানুষ এখন 2 পয়সা পায়। কেন? ওই যে মুরগির ফার্ম আছে, এতপুর, আখানগর, এরকম 21টা ফার্ম, হাবিবপুর 21টা ফার্ম আছে। এরা ভুট্টা নেয় মুরগি খাওয়ার জন্য। ফলে আমার এই ভুট্টা চাষে এখন কৃষকরা টাকা পাচ্ছে, লাভ হচ্ছে। এটা শুধু এখানে না, এখান থেকে একদম কুড়িগ্রাম পর্যন্ত মানুষের দারিদ্র অনেক কমে গেছে। বন্ধুরা, আমি এই যে গ্রামে ঢুকতেছি, আমি দেখি কি আমাদের কোথা বাড়ি যারা নাই সব পাকা বাড়ি আছে, বেশিরভাগই না পাকা বাড়ি হচ্ছে। অর্থাৎ মানুষ এই কৃষিকাজ করে এইভাবে বিভিন্ন ভাবে তাদের কিছুটা অবস্থার উন্নতি ঘটাচ্ছে, তাই তো?